জ্যৈষ্ঠ মাসে ভুল করেও খাবেন না এই একটি খাবার, দুর্ভাগ্য পিছু ছাড়বে না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানই ভরসা চ্যানেল থেকে নতুন একটি পর্বে আপনাদের সুস্বাগত। তো জ্যৈষ্ঠ মাসের কিছু খাবার গ্রহণ করা যেমন শরীর ও জীবনের জন্য অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার এড়িয়ে চলাও সমানভাবে জরুরি। বিশেষ করে এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে ভুল করেও কিছু নির্দিষ্ট সবজি গ্রহণ করা উচিত নয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। বলা হয় এই সবজি গ্রহণ করলে শরীরে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিতে পারে, আর জীবনে আর্থিক কষ্ট, পারিবারিক অশান্তি ও দুর্ভাগ্যের প্রভাব বাড়তে পারে। তাই সকল ভক্তদের প্রতি বিনীত অনুরোধ, এই মাসে আহার বিশেষ সতর্ক অবলম্বন করুন। জ্যৈষ্ঠ মাসে রোদ যখন তীব্র হয়ে আকাশ থেকে মাটিতে নামে, বাতাস যখন পাকা আমের মিষ্টি গন্ধ ভেসে বেড়ায়, আর প্রকৃতি যখন এক অদ্ভুত উত্তাপের ঝলমল করে ওঠে, তখনই বোঝা যায় যে বৈশাখ বিদায় দিয়েছে এবং জ্যৈষ্ঠ এসে দাঁড়িয়েছে আমাদের জীবনের দরজায়। বাংলা বছরের দ্বিতীয় মাস এই জ্যৈষ্ঠ শুধু একটি সময়কাল নয়, এটি এক গভীর অনুভূতি ও আধ্যাত্মিক যাত্রার সূচনা। এই মাসে প্রকৃতি তার তীব্রতম রূপ ধারণ করে, তবুও এই তীব্রতার মাঝেই লুকিয়ে আছে আধ্যাত্মিক শক্তির এক অমূল্য ভাণ্ডার। এই সময় একের পর এক পবিত্র তিথি, ব্রত, উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান হয়। মা গঙ্গার মহিমা, ভগবান বিষ্ণুর করুণা, মা লক্ষ্মীর শক্তি এবং শনিদেবের ন্যায় বিচারের কথা এই মাসেই সাথে গভীরভাবে যুক্ত। সনাতন ধর্মে, হিন্দুদের ধর্মে জ্যৈষ্ঠ মাসের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে এই মাসে কি করা উচিত এবং কি করা উচিত নয়, কি খাওয়া উচিত এবং কি এড়িয়ে চলা উচিত। এই নির্দেশনা মেনে চললে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর কৃপা লাভ হয় বলে বিশ্বাস করা হয়। অন্যদিকে এগুলি উপেক্ষা করলে জীবনে দুঃখ, রোগ ব্যাধি, আর্থিক সমস্যা ও পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। ঋষিমুনিরা প্রাচীনকাল থেকে এই মাসে তপস্যা করেছেন, যে কারণ এই সময়ে তীব্র তাপ মনকে সংযত করে এবং আত্মশুদ্ধির পথ খুলে দেয় বলে বিশ্বাস করা হয়। এই মাসে শনিদেবের বিশেষ প্রভাবে কোথাও কোথাও শাস্ত্রে উল্লেখ রয়েছে শনিদেবের কর্মফলের দেবতা, তিনি মানুষের কাজ অনুযায়ী ন্যায়সঙ্গত ফল প্রদান করেন। তাই এই মাসে শনিদেবের সন্তুষ্ট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। বিশেষ করে শনিবার ও অমাবস্যার দিনে কালো তিল, কালো কাপড় বা দান ধ্যান করলে শনিদেবের কৃপা লাভ হয় এবং কর্মজীবনে উন্নতি আসে বলে বিশ্বাস করা হয়। এটি শুধু ধর্মীয় আচার নয়, বরং এক ধরনের জীবন দর্শনও বটে, যেখানে দান ও সেবার মাধ্যমে ইতিবাচক শক্তি ফিরে আসে। এই জ্যৈষ্ঠ মাসে আরো বহু গুরুত্বপূর্ণ তিথি ও উৎসব পালিত হয়, তবে তার মধ্যে অন্যতম হলো গঙ্গা দশহরা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে এই পবিত্র তিথিটি পালিত হয়। পুরাণ মতে ভগীরথীর কঠোর তপস্যার সন্তুষ্ট হয়ে মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীর অবতরণ করেন, কিন্তু তার প্রবল স্রোত পৃথিবীতে ধ্বংস করতে পারে বলে শিবাজি নিজের জটায় গঙ্গাকে ধারণ করেন এবং পরে ধীরে ধীরে পৃথিবীতে প্রভাবিত করেন। সেই পবিত্র আগমনের স্মৃতিতেই গঙ্গা দশহরা পালন করা হয়। এই দিনে গঙ্গা স্নান ও দান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ মাসে পালিত হয় অরণ্য ষষ্ঠী, যা সাধারণ মানুষের কাছে জামাই ষষ্ঠী নামেও পরিচিত। এই দিনে শাশুড়িরা স্নেহে ও জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানান এবং তাকে পেট ভরে আহার করান। এর পেছনে রয়েছে গভীর সামাজিক ও আধ্যাত্মিক তাৎপর্য। ষষ্ঠী দেবীকে সন্তানের রক্ষাকর্ত্রী হিসেবে পুজো করা হয়, তাই সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালিত হয়।
আর জামাই, যিনি পরিবারের একটি গুরুত্বপূর্ণ অংশ, তার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনায় এই আচার অনুষ্ঠান মাধ্যমে নিহিত থাকে। শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার ঘরে ঘরে এই ঐতিহ্য স্নেহ, বন্ধন ও আশীর্বাদের প্রতীক হয়ে এসেছে। এর পাশাপাশি এই মাসে পালিত হয় সাবিত্রী চতুর্দশী ব্রত। বিবাহিত নারীরা এই ব্রত পালন করে তাদের স্বামীর দীর্ঘ আয়ু কামনা করেন। পুরাণ কাহিনী অনুযায়ী সাবিত্রী তার মৃত স্বামীকে যমরাজের কাছ থেকে ফিরিয়ে এনেছিলেন তার অদম্য সাহস, প্রেম ও বুদ্ধিমত্তার জোরে। সেই মহিমাময় ঘটনায় স্মরণে এই ব্রত আজও নিষ্ঠার সঙ্গে পালিত হয়। এবার আমি জ্যৈষ্ঠ মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কোন কোন সবজি এই মাসে এড়িয়ে চলা উচিত। শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী বলা হয়, জ্যৈষ্ঠ মাস কিছু নির্দিষ্ট সবজি গ্রহণ করা উচিত নয়, কারণ এগুলি শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে এবং আত্মাধিকভাবে অশুভ প্রভাব ফেলতে পারে বলে বিশ্বাস করা হয়। এর ফলে রোগ ব্যাধি, আর্থিক সমস্যা ও পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। প্রথম যে সবজির কথা বলা হবে সেটা হলো ওল বা ওলকচু। এটি একটি কন্দ জাতীয় সবজি। সাধারণভাবে পুষ্টিকর হলেও গরমকালে এটি শরীরের জন্য ভারী হতে পারে। জ্যৈষ্ঠ মাসে তীব্র গরমে ওল থেকে অনেকের ক্ষেত্রে হজমের সমস্যা, গ্যাস, পেট ফাঁপা বা অস্বস্তি দেখা দিতে পারে বলে মনে করা হয়। দ্বিতীয় সবজি হলো কাঁচকলা। এটি শরীরের জন্য তুলনামূলকভাবে ভারী একটি খাদ্য। গরমকালে হজম শক্তি দুর্বল থাকলে কাঁচকলা খেলে পেটের সমস্যা, গ্যাস ও অস্বস্তিতা দেখা দিতে পারে বলে ধারণা করা হয়। তাই এই মাসে এই সব জিনিস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এবার বলবো তৃতীয় সবজি। তৃতীয় সবজিটি হলো বেগুন। বেগুন উষ্ণ প্রকৃতির সবজি হিসেবে পরিচিত। অতিরিক্ত গরমের পর সে সময় এটি শরীরে অতিরিক্ত তাপ সৃষ্টি করতে পারে বলে বিশ্বাস করা হয়। পাশাপাশি কিছু মানুষের ক্ষেত্রে এটি হজমের সমস্যা বা অ্যালার্জির কারণও হতে পারে। এই তিনটি সবজির পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার, বেশি তেলে ভাজা এবং অতিরিক্ত গরম খাবার এড়িয়ে চলা ভালো বলে মনে করা হয়, কারণ এই সময় শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবেই বেশি থাকে। এছাড়াও মাংস খাওয়া এই মাসে যতটা সম্ভব কম করা উচিত। বিশেষ করে ব্রতের দিনগুলোতে মাংস সম্পূর্ণভাবে এড়িয়ে চলাই শ্রেষ্ঠ। জ্যৈষ্ঠ মাসে কোনো ব্রত পালনের সময় রান্নার সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করা এবং সরষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। এবার আমি জ্যৈষ্ঠ মাসের কিছু অতি প্রাচীন ও শক্তিশালী 5টি উপায়, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ অনুসরণ করে আসছেন এবং জীবনে ইতিবাচক পরিবর্তন পেয়েছেন বলে বিশ্বাস করা হয়। এই উপায়গুলির মূলত সংসারে আয় বৃদ্ধি, সমৃদ্ধি এবং শান্তি বজায় রাখতে। প্রথমত উপায় হলো, জ্যৈষ্ঠ মাসের প্রতি শুক্রবার সকালে এক মুঠো সাদা চাল একটি লাল কাপড়ে বেঁধে মন্দিরে বা কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন। শুক্রবার হলো মা লক্ষ্মীর দিন। এই দিনে দান করলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় বলে বিশ্বাস করা হয়। সাদা চাল শুদ্ধতার প্রতীক এবং লাল কাপড়ে সৌভাগ্যের প্রতীক। এই দুইয়ের সমন্বয়ে দান করলে সংসারে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করে। দ্বিতীয় উপায়, প্রতি বৃহস্পতি ও শুক্রবার সকালে তুলসী গাছে জল, সাদা ফুল এবং 1 চিমটি চিনি অর্পণ করুন। অর্পণ করার সময় শ্রী বৃন্দাবন বাধবায় নম মন্ত্রটি 11 বার জপ করুন। তুলসীকে বিষ্ণুপ্রিয়া বলা হয়, তাই তুলসীর সেবার ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তৃতীয় উপায়, জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার একটি লাল কাপড়ে 1 চিমটি লবণ ও 5টি লবঙ্গ বেঁধে রান্নাঘরে কোণে রাখুন। রান্নাঘরকে গৃহলক্ষ্মীর স্থান হিসেবে ধরা হয়। লবণ নেতিবাচক শক্তি দূর করার প্রতীক এবং লবঙ্গ সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত। এই উপায়টি অপ্রয়োজনীয় ব্যয় কমাতে সাহায্য করবে বলে বিশ্বাস করা হয়।
এইবার বলবো চতুর্থ উপায়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় একটি তামার পয়সা বা কয়েন গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে বিসর্জন দিন। তামাতে সূর্যের শক্তির বাহক ধরা হয়। পূর্ণিমার শুভ তিথিতে এই দান করলে জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবং আর্থিক স্থিতি উন্নত হয় বলে লোকবিশ্বাস রয়েছে। নদীতে যাওয়ার সম্ভব না হলে পুকুর বা অন্য কোনো পবিত্র জলে এটি করা যেতে পারে। এইবার বলবো পঞ্চম উপায়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় মা কালীকে সাদা বাতাসা, দুধ কলা বা পাকা আম নিবেদন করুন। নিবেদন করার সময় আন্তরিকভাবে প্রার্থনা করুন যাতে সংসারের সমস্ত বাধা ও অভাব দূর হয়। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ভরে পুজো করলে অশুভ শক্তির প্রভাব কমে এবং জীবনে স্থিতি আসে। এই 5টি উপায়ে পাশাপাশি শনিদেবের কৃপা পেতে এবং কর্মক্ষেত্রে উন্নতি ঘটাতে শনিবার ও অমাবস্যায় কালো তিল ও কালো কাপড় কোনো মন্দিরে বা দরিদ্র মানুষের মধ্যে দান করা শুভ বলে মনে করা হয়। সবশেষে বলা যায় এই সমস্ত আচার ও বিশ্বাস মূলত মানুষের জীবনে শৃঙ্খলা, ভক্তি ও ইতিবাচকতা বজায় রাখার একটি পথ হিসেবে বিবেচিত হয়। প্রিয় বন্ধুরা, এই সম্পর্ক এই এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে এবং জ্যৈষ্ঠ মাসের এই পবিত্র তথ্যগুলো থেকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল এই ভিডিওটি অবশ্যই একটি পবিত্র ভক্তিভরা লাইক দিয়ে আশীর্বাদ করুন। কারণ আপনাদের একটি লাইক শুধু একটি প্রতিক্রিয়া নয়, এটি ভক্তির শক্তি, এটি বিশ্বাসের প্রকাশ, এটি ধর্মীয় বার্তার প্রসার। এই সুন্দর জ্ঞান ও আধ্যাত্মিক তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে নিজের ভক্তি ভরা প্রকাশ করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে জানান আপনার হৃদয়ের ভক্তি। আপনাদের একটি শুভ কমেন্টে কারো জীবনে আশা ও অনুপ্রেরণা জাগিয়ে তুলতে পারে। আর প্রিয় ভক্তরা, এই পবিত্র বার্তাটি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার পরিবারের শুধু বন্ধু বান্ধব এবং পরিচিত সকলের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও জ্যৈষ্ঠ মাসের এই পবিত্র নিয়ম ও উপায়গুলি জানতে পারে এবং তাদের জীবনেও শান্তি ও সমৃদ্ধি আনতে পারে। যারা এখনো আমাদের এই আধ্যাত্মিক যাত্রার সাথে যুক্ত হননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে প্রতিদিন এমনই ধর্মীয়, আধ্যাত্মিক ও উপকারী তথ্য আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভক্তরা মনে রাখবেন, ভক্তি কখনো ছোট নয় আর একটি ভালো কাজ কখনো বৃথা যায় না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার কারো জীবনে আলো এনে দিতে পারে। হরে কৃষ্ণ, জয় মা লক্ষ্মী।